বর্তমান সমাজে উমরার প্রতি মানুষের খুব টেন্ডেন্সি। তো এটা আমরা মস্তার কথা বলবো যে হজটা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ। কাজে অনেকে মনে করে যে হজ করতে অনেক টাকা লাগবে, তাহলে উমরা করি, এরকম টেন্ডেন্সি কিন্তু খুবই খারাপ। হজ হলো ফরজ। আপনি মসজিদে ঢুকছেন, এখন যদি ফরজ নামাজ না পড়িয়া 2 রাকাত সুন্নাত আর অন্য সুন্নাত পড়ে বাইর হয়ে যায়, তা আপনার কেমন হলো? জোহরের নামাজের ওয়াক্তে মসজিদে ঢুকিয়া ফরজ না পড়িয়া সুন্নাত পড়ে বাইর হয়ে গেলেন, তা আপনি কেমন লাগলো আপনার? হজটা হলো ফরজ আর উমরা হলো নফল। হজ করবেন তারপর উমরা করবেন, বা হজের আগে উমরা করেন, হজ সামনে আপনার আছে। হজের জন্য তো সময় আছে, সময় মতোই হজ করতে হবে। আপনি আগে মক্কা গেলে সময় থাকলে আগে উমরা করেন, হজ করবেন, তারপরে উমরা করেন, উমরা সবসময় করতে পারবেন। কাজেই এটা যেন না হয় যে আমি মক্কা যাওয়ার কাজ, কাবাঘর তওয়াফ করার কাজ, এটা তো উমরা হয়েছে, এটা তো 1.5 লাখ টাকা হয়তো আমি 5 লাখ টাকা কেন খরচ করব? খরচ আপনার না থাকলে আপনি করিয়েন না। আপনাকে আল্লাহ না থাকলে বলে নাই করতে, কিন্তু আসে তারপরও মনে করেন যে উমরা করছি, এটা যেন না হয়। আর যারা কম টাকা আসে তারা আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাকে হজের তৌফিক দিন, তা আল্লাহ দিতে পারে। এটা আপনি যদি নিয়াত করেন, আল্লাহকে বলেন যে আল্লাহ আমার কাছে 2 লাখ আছে আর 3 লাখ তো নাই, আমাকে আপনি হজের তৌফিক দেন, তা আপনি অপেক্ষা করে দেখেন, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েও দিতে পারে। আর না পারলে তখন সেটা আলাদা কথা। কিন্তু বিষয়টা কিন্তু এই উমরাটা এটা একটা মনে হয় যেন এটা আমরা সবাই করি, এটাই একটা বড় কিছু। এটা যারা এই প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত আছে তারা মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করছে এই বিষয়টা, শরিয়াতকে উপেক্ষা করে। তো আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুমুল্লাহু বিশাইইন মিনাশ সাইদি তানালু আইদীকুম ওয়া রিমাহুকুম লিয়া'লামাল্লাহু মা ইয়াখাফু বিল গায়ব ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে কতগুলি বস্তুর মাধ্যমে পরীক্ষা করবেন। সেই বস্তুটি সয়েদ, শিকার। তানালু আইদিকুম ওয়া রিমাহুকুম, যেগুলিকে তোমরা হাত দ্বারা আয়ত্ত করতে পারবে অথবা তোমরা তোমাদের তীর দ্বারা আয়ত্ত করতে পারবে। লিয়া'লামাল্লাহু মা ইয়াখাফু বিল গায়ব, আল্লাহ তাআলা জানতে চান যে না দেখে আল্লাহকে কে বিশ্বাস করে। ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম, এরপরেও যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। এখন তাফসীর শোনেন, তাহলে বুঝতে পারবেন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করবেন কতগুলি বস্তু দ্বারা। শিকার এহরামের সময় তো আপনার শিকার করা হারাম, কিন্তু এই মানুষগুলি যখন এহরাম অবস্থায় মক্কার দিকে অগ্রসর হচ্ছে, তখন আল্লাহ তাআলা শিকারের মাধ্যমে তাদের পরীক্ষা করেন। কীরকম? তানালু আইদিকুম, যে এই শিকার তো হাত দিয়ে ধরতে পারছো। একটা নীলগাই, একটা জঙ্গলি খরগোশ, এটা তো তুমি কোনোভাবে হাত দিয়ে ধরতে পারবে না। ওই সময় তোমার উটের সাথে তোমার নীলগাইটা দেখো হাঁটতেছে, একটা খরগোশ তোমার সওয়ারির সাথে সাথে চলছে, তখন এটা কতই ধৈর্যের ব্যাপার যে এই শিকারটা আপনি শিকার না করে ছেড়ে দেবেন, বলেন তো। এটা জঙ্গলি হরিণ, জঙ্গলি নীলগাই, তারপরে জঙ্গলি খরগোশ, এগুলা যদি এভাবে হাতের কাছে পাওয়া যায়, তো এটাকে শিকার না করে কে এটা ত্যাগ করতে পারে? খুব কঠিন পরীক্ষা। তা আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এহরাম অবস্থায় শিকার জাতীয় কতগুলি জিনিস দ্বারা পরীক্ষা করব। তানালু আইদিকুম, যেগুলি তোমাদের হাত আয়ত্ত করতে পারবে অথবা তোমাদের তীর একেবারে কাছে আসে, তীর মারলেই ধরা পড়ে যাচ্ছে, করতে পারবে। তো আল্লাহ বলেন, এটা আমি পরীক্ষামূলক করি। দাউদ আলাইহিস উম্মতের জন্য শনিবার দিন সব মাছগুলো ভেসে কেনায় চলে আসতো। ওই দিন মাছ ধরা নিষেধ ছিল, রবিবার আর কোনো মাছের খবর নেই। তো ওইটা যেরকম ছিল, এটা কিন্তু ওই ধরনের পরীক্ষা যে তোমাদের হাতের কাছে এই শিকারগুলো আসবে, তুমি কোনোটা হাত দিয়ে ধরতে পারো। পাখি আইসে তোমাদের বসে, তুমি হাত দিয়ে ধরো, নিষেধ করবে না, করে যাবেন। এভাবে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন। আল্লাহ বলেন, লিয়া'লামাল্লাহু মা ইয়াখাফু বিল গায়ব, আল্লাহ জানতে চান যে না দেখে আল্লাহকে কে ভয় করে। আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি না, আল্লাহ আদেশ দিয়েছেন যে এহরাম অবস্থায় তোমরা শিকার করবে না। এখন তো আপনারা বিমানে যান, এই কথাগুলো আপনাদের কল্পনাও আসে না। তো পৃথিবীতে এমন একটা সময় আবার ফিরে আসতে পারে যে যান্ত্রিক যুগ এটার সমাপ্তি হবে, শিল্প বিপ্লব ধ্বংস হবে, মানুষ আবার হেঁটে হেঁটে কামায় যাবে, উঠে ঘোড়ায় চড়ে মানুষ
হজ করতে যাবে, এটা কিন্তু পৃথিবীতে আসতে পারে। পৃথিবীতে এরকম শিল্প বিপ্লব ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, হতে পারে। আল্লাহ বলেন ফামান ইতাদা বাদা যালিকা ফালাহু আযাবুন আলীম, এরপরেও যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। তোমরা সীমা লঙ্ঘন করবে না, এই পশুগুলি শিকারগুলি তোমাদের গায়ের উপরে পড়বে, কিন্তু তোমরা মারতে পারবে না, তোমরা এহরাম অবস্থায় আসো। এহরাম মানে কি? আপনি যেরকম নামাজে তাকবীরে তাহরিম, এই না, এখন সব হারাম, আর হজের নিয়াত করলে ওইটার নামে এহরাম, একই জিনিস। হজ করতে তো দীর্ঘ সময় লাগে, এই জন্য আপনাকে চলাফেরা খাওয়া দাওয়ার অনুমতি দেওয়া যায়। নামাজ তো 5-10 মিনিটের ব্যাপার, এই জন্য তাকবীরে তাহরিমের পরে আপনার কথাবার্তা খাওয়া দাওয়া নড়াচড়া নিষিদ্ধ। আর হজ তো হলো লম্বা সময়ের ব্যাপার, এই জন্য ওটাও এহরাম, ওইটা এহরাম, আর এই তাকবীরের তাহরিমের একই জিনিস। তাকবীর মানে আল্লাহু আকবার বলা, আর তাহরিমা মানে সমস্ত বৈধ কাজকে অবৈধ ঘোষণা করা, হারাম করা। আপনার জন্য কথা বলা বৈধ ছিল, এদিক ওদিক তাকানো বৈধ ছিল, হাঁটা চলা বৈধ ছিল, খাওয়া বৈধ হয়েছিল, এখন আপনি আল্লাহু আকবার বলে এটাকে আপনি হারাম করে দেন, আর এটা আপনার জন্য হালাল না। এরপরে আপনি হালাল কীভাবে হবেন? যখন আপনি সালাম ফিরবেন তখন আবার আপনি হালাল হয়ে গেলেন। কথা বুঝতে পারছেন? তাকবীরে তাহরিমের অর্থটা এখন বুঝতে পারছেন? আল্লাহু আকবার বলে দুনিয়ার কার্যক্রম আপনি হারাম করবেন, এবং নামাজ শেষ হলে সালাম দিয়ে আপনি আবার স্বাভাবিক হয়ে যাবেন। এটার নাম তাকবীরে তাহরিম। আর এটারই বিকল্প নাম হলো এহরাম। হজের জন্য আপনি রওনা করছেন, ইয়ালামলামে আপনার এহরাম বাঁধতে হবে। আপনি বিমানে কখন ইয়ালামলাম পার হয়ে যাবেন আপনি হুশ করতে পারবেন না, এই জন্য বিমানে ওঠার আগেই আপনি এহরাম করেলেন, তাহলে আপনি যথাসময় আপনি এহরাম করতে পারবেন না, ওটার জায়গাটা খুব দ্রুত পাস হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, এবং এই তাফসীরের মাধ্যমে প্রত্যেক জিনিস পরিষ্কার বুঝবেন, কোনো রকম অস্পষ্টতা থাকবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকতুলু সায়দা ওয়া আনতুম হুরুম, ইহরাম অবস্থায় তোমরা কোনো শিকারকে হত্যা করবে না। যে পশুটাকে শিকার করা এটা হলো শিকার, আর যে শিকার করে তার নাম হলো শিকারী। কথা বলতে পারছেন? সায়দ মানে শিকার। তোমরা কোনো শিকার হত্যা করবে না ইহরাম অবস্থায়। অমান কাতাল মিনকুম, তারপর যদি তোমাদের মধ্যে কেউ এটা করেই ফেলে, যে এমনভাবে একটা খরগোশ বা নীলে আসে আর সহ্য করতে পারে, ধরছে বা মারছে, তাহলে কী হবে? অমান কাতাল মিনকুম মুতাআম্মিদান, তোমাদের কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই পশুটা শিকার করে, ফাজাজাউন, তাহলে তার শাস্তি কী হবে? মিসলামা কাতালা মিনান নাম, সে যেভাবে হত্যা করছে সেই পরিমাণ চতুষ্পদ পশু হবে তার জন্য ক্ষতিপূরণ, কম্পেনসেশন। যে পরিমাণ পশু হত্যা করছে ওই পরিমাণ চতুষ্পদ পশু তার ক্ষতিপূরণ। যদি একটা নীলগাই মারিয়ে থাকে তাহলে তাকে একটা গরু ওটা ক্ষতিপূরণ দিতে হবে। যদি এটা খরগোশ মেরে থাকে তাহলে একটা ছাগল ভেড়া ক্ষতিপূরণ দিতে হবে। আল্লাহ বলেন যে পরিমাণ হত্যা করেছে ওই পরিমাণ চতুষ্পদ পশু থেকে তার জরিমানা শাস্তি সে আদায় করবে, এবং এই শাস্তিটা এটা এহরাম হরমে মানে মিনায় পৌঁছাতে হবে, এটা বাইরে দান করা হবে না, এটা মিনায় ওকে পৌঁছাতে হবে। এখন এইটা কিভাবে আপনি করবেন যে আপনি যেটা হত্যা করলেন এতে আপনার জরিমানা কি হতে পারে? আল্লাহ ইয়াহকুমু বি যাওয়া আদলে মিনকুম, তোমাদের মধ্যে হতে 2জন ন্যায়পরায়ণ ব্যক্তির আদেশ দান করবেন। 2জন ন্যায়পরায়ণ ব্যক্তি, একজন ইমাম সাহেব, একজন আলেম সাহেব, বা যারা ন্যায়পরায়ণ, এরকম 2 ব্যক্তি বলবে তুমি এটা মারছো, এটার পরিবর্তে তোমার এই পশুটা দিতে হবে। এটা কিন্তু মানুষের উপরে আল্লাহ তাআলা ন্যস্ত করলেন। কি মানুষ? যাওয়া আদম, ন্যায় বিচারক, ন্যায় বিচার যারা করতে সক্ষম, এরকম 2টা মানুষ তোমার ব্যাপারে আদেশ দেবে যে তুমি এই পশুটা মারছো, এই জন্য এই পশুটা তোমাকে দম দিতে হবে, হত্যা মানে ওটার ক্ষতিপূরণ দিতে হবে, কম্পেনসেশন দিতে হবে। এবং এই হাদিয়াম বালেগাল কাবা, এটা কাবায় পৌঁছাতে হবে। এই ক্ষতিপূরণের পশুটা এটাকে কাবায় পৌঁছাতে হবে, এটা বাইরে আপনি অন্য কোথাও দিতে পারবেন না। হাদিয়ান মানে এটা হলো হাদি, কোরবানির পশু হিসাবে, বালিগাল কাবা, এটা কাবাতে পৌঁছাতে হবে। আচ্ছা, অথবা কাফারাতুন তাআমু মাসাকিন, অথবা পশুর পরিবর্তে তুমি মিসকিনকে খাদ্য দান করতে পারো। অর্থাৎ তোমার জন্য একটা ছাগল ধার্য হয়েছে, এখন ছাগলের দাম কত? এটার দাম মনে করেন 500 রিয়াল, তাহলে এই 500 রিয়াল তুমি মিসকিনকেও দিতে পারো। ছাগল যদি পাওয়া যায় না বা যদি সমস্যা হয়, পশু না পেলে
তাহলে আও কাফারাতুন তম মিসকিন, মিসকিনকে খাদ্য দান করা যেতে পারে বিকল্প। পশু না পাইলে ওই পশুটার দাম কত, দুইটা ন্যায়পরায়ণ লোক বলবে এটা এত দাম, ওই পর্যন্ত মিসকিনকে দিয়ে দেবো। আচ্ছা যদি তা না পারো তাহলে এর আও আদলু জালিকা সিয়ামান, তো এর সমপরিমাণ তোমাকে রোজা রাখতে হবে। সমপরিমাণ রোজা মানে একটা রোজার ফেতিয়ে মনে করেন 100 দিরহাম বা যেটা আপনি মনে করেন 100 টাকা, তাহলে আপনার যে ছাগলটা ফেদিয়া ধার্য হয়েছিল ওটার দাম 500 টাকা, তাহলে রোজা রাখতে ওই ছাগলটা 500 টাকা না দিতে পারলে আপনি 5টা রোজা রাখবেন। তাহলে এই বিষয়ে আল্লাহ তাআলা আপনাকে 3টা সুযোগ দান করলেন। ইসলামের সব ক্ষেত্রেই আল্লাহ তাআলা একাধিক পন্থা রেখেছেন যাতে মানুষ যে কোনো একটা সে সহজে পালন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত বড় মেহেরবান দেখেন। তুমি পশু দিয়া ক্ষতিপূরণ করো, যদি পশু না দিতে পশুর দাম মিসকিনকে দিয়ে দাও, তাও যদি না পারো তাহলে এটার পরিমাণ তুমি রোজা রাখো। পরিমাণটা বুঝছেন তো, মানে আপনার যদি 500 টাকা আপনার জরিমানা হয়েছে, এখন 500 টাকায় কয়টা রোজা? এই যে রোজার বাৎসরিক একটা ফেতরা ধারণ হয় না, ওই হলো আপনার একটা রোজার ক্ষতিপূরণ। তাহলে ওই টাকায় যতটা ক্ষতিপূরণ রোজা লাগবে অতটা রোজা রাখবেন আপনি। এভাবে আপনাকে এই ক্ষতিপূরণটা পূরণ করতে হবে। কিন্তু রোজা রাখতে হলে খেয়াল করতে হবে এই রোজাটা কিন্তু আপনার 9 তারিখের মধ্যে শেষ করতে হবে, অথবা আবার 12 তারিখের 13 তারিখ 14 তারিখের পর এই কটা দিন রোজা রাখা যাবে না। 10, 11, 12, 13 এই 4 দিন হলো রোজা হারাম। জিলহজ মাসের 10, 11, 12, 13। 10 তারিখে প্রথম কোরবানি, তারপরে 11, 12 এই 2 দিনে মানে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত শেষ কোরবানি, আর 13 তারিখ হলো তাশরিক, আইয়ামে তাশরিক। তাশরিক মানে মাংস শুকানো, আপনার মাংস শুকিয়ে বাসি করে খাবেন। এই 4 দিন আল্লাহর দাওয়াত। তো এই 4 দিনে রোজা রাখবেন, এই 4 দিনের পরে অথবা এর আগে এটা রোজা রাখতে হবে। কয়টা রোজা? আপনার কয় টাকা হয়েছে, এই একটা রোজার দাম কয় টাকা, মানে দাম মানে এর জরিমানা আর কি, দাম মনে করা ঠিক হবে না। তো একটা রোজার কত জরিমানা, সেই হিসেবে আপনার কয়টা রোজা আসে সেই কটা রোজা রাখবেন। তাহলে এগুলি হলো আল্লাহর বিধানে সুবিধার সুযোগ মানুষের জন্য। যে আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা আল্লাহ নাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলেন যারা আমার পথে মেহনত করে আমি তাদের জন্য আমার রাস্তাগুলি উন্মুক্ত করে দিই, দেখাই দিই এই রাস্তা আমার, যেটা পারো তুমি সেটা ঢুকো, এই আমার রাস্তা এইটা কোনটা ঢুকবা, তোমার জন্য কোনটা সহজ করো। বুঝতে পারছেন? আল্লাহ বড় মেহেরবান। কিন্তু আমরা আল্লাহর খুবই দুঃখ লাগে যে মানুষ কোরআন থেকে দূরে সরে গিয়ে অন্য কথা বলে, যার ফলে তারা মৌলিক কথাগুলো বলতে পারছে না মানুষকে, এবং মানুষ এগুলো বুঝতে পারছে না, জানতে পারছে না। এজন্য আপনারা সচেষ্ট হন যে আমরা কোরআন থেকে আগে জানবো, কোরআন থেকে যদি জানার পরে আমাদের কোনো অভাব থাকে সেটা আমরা হাদিস থেকে জানবো, কিন্তু আগে কোরআন থেকে জানার চেষ্টাটা করতে হবে। আল্লাহ বলেন লিয়াজুকা অবাল আমরিহি, এই যে আল্লাহ এই আদেশগুলি দিলেন এটা হলো তার কাজের শাস্তি। অবাল মানে এখানে শাস্তি, এটা হলো তার কাজের শাস্তি। আফাল্লাহ আম্মা সালাফা, ইতিপূর্বে যা তোমরা করেছো আল্লাহ তা মাফ করে দিয়েছেন। ইতিপূর্বে তোমরা হজ করতেও গেছো, প্রতিবাদে স্বীকারও করছো, কিন্তু এখন আল্লাহ এটা মাফ করে দিয়েছেন, এখন আইন দিয়েছেন, এই আইন নিয়ে তোমাদের চলতে হবে। অমান আদা, এরপরে যদি তোমরা পুনরায় অপরাধগুলি করো, অপরাধের দিকে ফিরে আসো, ফায়ান তাকিমুল্লাহ মিনহু, আল্লাহ তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। কারণ আল্লাহ যদি প্রতিশোধ গ্রহণ করে সেটা খুবই মারাত্মক প্রতিশোধ হবে। আল্লাহ আজিজুন যুন্তকাম, আল্লাহ তাআলা কঠিন শক্তিশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। তিনি যদি মনে করেন যে আমার সাথে বেয়াদবি করতে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করলে যে কঠিন প্রতিশোধ সেটা হবে। এই হলো আপনাকে এটা হজের ব্যাপারটা বুঝিয়ে দেওয়া হলো। এখন সামনে আল্লাহ বলছেন উহিল্লাকুম সয়দুল বাহরি ওয়া তাআমুহু, ইহরাম অবস্থায় এই তো ইহরামের কথাটাই চলছে এখানে। উহিল্লাকুম সয়দুল বাহরি, এই সময় সামুদ্রিক শিকার তোমাদের জন্য বৈধ। তুমি একটা মাছ মেরে খেতে পারো, বড়শি দিয়ে মারো, জাল দিয়ে মারো, বল্লম দিয়ে মারো, তুমি একটা মাছ কিন্তু এই ইহরাম অবস্থায় সৈদুল বাহার মাছ শিকার করে, মানে সমুদ্রের শিকার তোমার জন্য বৈধ করে। অতআমহু, এবং সমুদ্রের মৃত প্রাণী। দুইটা কথা আছে, একটা হলো সাইদ আর একটা হলো তোয়াম। যদি সমুদ্রে তুমি মরা পাও তাও খাবার, সেটা তোয়াম, আর যদি জ্যান্ত পাও তাহলে শিকার করে খাবার, সেটা হলো সাইদ। কি বুঝতে পারছেন? তাহলে আপনার কিন্তু আপনি মানে এগুলি সব কোরআনই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। একদল লোক বলে হাদিস না হইলে আমরা নামাজ পড়তাম কি করিয়া,
তাদেরকে জিজ্ঞাসা করেন যে বুখারী শরীফ লেখা যে 233 হিজরিতে, এর আগে এই 223 বছর মানুষের নামাজ পড়ছে কীভাবে? না এই হাদিসের পর নামাজ শুরু করছে মানুষ। মানে এ কথা তাদের এতই নিম্ন মানের, যেটা মানে খুবই খারাপ লাগে। তারপরও খারাপ বলা যাবে না। আল্লাহ তাআলা কোনো অবস্থায় কাউকে গালি দেওয়া বা মন্দ বলা এটা আল্লাহ নিষেধ করেছে। ধৈর্য ধারণ করতে হবে। তাহলে এখন আল্লাহ বলেন যে তোমাদের জন্য ইহরাম অবস্থায় নদীর শিকার, সামুদ্রিক শিকার এবং সামগ্রিক খাদ্য। শিকার হলো জ্যান্তটা মেরে খাবেন, আর তোয়াম হলো মরাটাও খাবেন। সমুদ্রের মরা মাছ বা এই যে মাছ আমরা মরা খাই, মাছ ছাড়া তো অন্য কোনো প্রাণী মৃত খাওয়া যায় না। মাছের মধ্যে প্রবাহিত রক্ত নাই, দমে মাসফু, মানে একটা জবে করলে যে ফসফস করে রক্ত যেরকম ধমনী থেকে বের হয়, এই রক্ত মাছের নাই। মাছের দেহে সামান্য রক্ত থাকে, রুই কাতলা বড় শক্তিশালী মাছে, কিন্তু এটা পশুর মতো না। আপনার 10 কেজি একটা কাতল মাছে কটটুক রক্ত হবে, 100 গ্রামও হবে না। কিন্তু 10 কেজি একটা ছাগলে দেখবেন 2-1 কেজি 2.5 কেজি রক্ত হয়ে যাবে। আর মাছের রক্তটা ওরকম পশুর রক্তের মতো নয়, এটা হালকা পানির মতো। এই জন্য আল্লাহ বলছেন সমুদ্রের শিকারও জায়েজ ইহরামে, এবং সমুদ্রের মরা প্রাণী খাওয়াও যায়, এটা তোমরা খেতে পারো। মাতাআল লাকুম ওয়ালিসাইয়্যারা, তোমাদের জন্য এটা একটা ভোগবিলাসের বস্তু, এবং সফরকারীদের জন্য এটা ভোগবিলাসের বস্তু। সফরকারী আল্লাহ রসুলের সাহাবীর এক জায়গায় যুদ্ধ করতে যাওয়া, সব রসদ ফুরিয়ে গেছে, খাবার নাই। কি খাবে? খাবার নাই। হঠাৎ করে সমুদ্রের কিনারে বিশাল একটা মাছ, আম্বার হাদিসে আছে, বড় একটা মাছ পাওয়া গেছে। সেই মাছটাকে কেটে কেটে সাহাবীরা খাইছে, কেউ কেটে কেটে সাথে নিয়েও গেছে। আল্লাহ রসুল বলেন যে তোমরা খেয়েছো, এটা ঠিক আছে, যদি তোমাদের কাছে থাকে তো আমাকেও দাও, আমিও খাবো। তাহলে এই যে তোয়াম মানে অর্থাৎ সমুদ্রের মৃত প্রাণীও যদি খাবার যোগ্য, একেবারে পচে গলে গেলে তো আর খাবার যোগ্য হবে না। যদি এটা খাওয়ার মতো যোগ্য হয় আপনি এটা খেতে পারেন। এটা কেন? মাতাআল লাকুম, তোমাদের জন্য এটা একটা ভোগবিলাসের বস্তু। বলে সাইয়ারা, এবং সাইয়ার মানে যারা সফরকারী, ভ্রমণকারী, তাদের জন্য এটা একটা সুব্যবস্থা। এই যে রাসূলের সাহাবীর এই মাছটা না পাইলে কি খাইতো তারা? এই মাছটা এত বড় ছিল, বর্ণনায় আসে যে তার এই যে মাছের যে পাঁজরের হাড্ডি, এটাকে মানে এটা কি বলা হয়, এই যে থোরাক্স বোনগুলি, আমরা বরিশালে বলে কাঠি, তো এটার নিচে একটা উঠ চলে যেতে পারতো, এত বড় মাছটা ছিল। এ মাছ সাহাবীরা খেয়েছে। হুররিমা আলাইকুম সাইদুল বাররে, হারাম করা হয়েছে তোমাদের উপরে স্থলভাগের শিকার, মাদুম তুম হুরমা, যতক্ষণ তোমরা এহরাম অবস্থায় থাকো। পরিষ্কার, কোনো জায়গায় কোনো অস্পষ্ট আছে কিছু? স্থলভাগের শিকার তোমাদের হারাম করা হয়েছে কতক্ষণ? মাদুম তুম হুরমা, যতক্ষণ তোমরা এহরাম অবস্থায় থাকো ততক্ষণ স্থলভাগের শিকার তোমাদের উপরে হারাম করা হয়েছে। এখন এই যে বিষয়টা বলা হয়েছে, কোনো জায়গায় অস্পষ্টতা আছে বলেন? কোরআনের সব কথা আল্লাহ বলেন, আমি সব কথা আমি খুলে খুলে সুন্দর করে ব্যাখ্যা করে বলেছি, কিন্তু তোমরা কপাল পোড়া, কোরআন থেকে তোমরা দূরে সরে যাচ্ছ। কোরআন একটুকু পড়ো না, হাদিস পড়ে পড়ে মশলা দাও, আর যত এলোমেলো জটিলতা সৃষ্টি হয়। আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী ইলাইহি তুহশারুন, যে আল্লাহর কাছে তোমরা সবাই একত্রিত হবে, যে আল্লাহর সম্মুখে তোমাদের সবাইকে একত্রিত হবে, সে আল্লাহকে তোমরা ভয় করো। জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আল্লাহ তাআলা কাবাকে সম্মানিত গৃহ হিসাবে ঘোষণা করেছেন। এই বাইতুল্লাহটা, এটা বাইতুল হারাম সম্মানিত, মানে যেমন মুহররম মানে কি? আপনার যারা সম্মানিত, আপনার মা বোন খালা ফুফু, এই যে মুহররম মানে সম্মানিত। আল্লাহ বলেন কাবা ঘরকে বাইতুল হারাম, সম্মানিত ঘর হিসাবে ঘোষণা করা হয়েছে। কিয়ামাল নাস, এবং মানুষের অবস্থান স্থল, এখানে মানুষ অবস্থান করবে। মসজিদে হারাম এই 92টা গেট, মানে মক্কা ঘর মাঝখানে, তার 92 গেট গোল করে এই যে বাইতুল হারাম, মসজিদে হারাম, মানুষের জন্য অবস্থান স্থল। মানুষ এখানে অবস্থান করে, কেউ বসে দাঁড়িয়ে পাজরে এসে এখানে মানুষ ইবাদত করতে থাকে। সবরে মানুষের জন্য অবস্থান স্থল। অশাহরাল হারামা, এবং মুহররম মাসগুলি, এগুলিকে তোমরা খেয়াল রাখবে। মুহররম মাস কোনটা? জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাসের একসঙ্গে। জিলকদ হলো হজের আগের মাস, জিলকদ জিলহজ। জিলহজ মাস হলো আরবি বছরের শেষ মাস, জিলকদ জিলহজ। এরপরে মুহররম হলো আরবি বছরের প্রথম মাস। তো এদিকে শেষের 2 মাস
আর নূতন বছরের 1 মাস জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টে মাস হলো একসঙ্গে হারাম, সম্মানিত মাস। আর মাঝখানে একটা মাস হলো রজব, এইটা হলো মাঝে। তো এই 3টে মাস একসঙ্গে হারাম রাখা হয়েছে। হারাম মানে যুদ্ধ বিগ্রহ করা, এটা অবৈধ ঘোষণা করা হয়েছে। তো তোমাদেরকে আক্রমণ করলে তোমরা ডিফেন্সিভ অ্যাটাক করতে পারবা, কিন্তু অ্যাগ্রেসিভ অ্যাটাক নিজেদের পক্ষ থেকে তোমরা এই সময় কাউকে আক্রমণ করবে না। 3 মাস কোনটা? জিলকদ, জিলহজ, মুহররম। মুহররম হলো নূতন বছরের মাস, আর জিলকদ আগের মাস। তা আপনি জিলকদ মাসে হেরাম বাঁধবেন, হেরাম বাঁধিয়ে মক্কা যাইতে অনেক সময় লাগবে। তো জিলকদ মাসে হেরাম বাঁধবেন, জিলহজ মাসে হজ করবেন, তারপরে প্রথমটা মাস কি? মুহররম। মুহররম মাসে আপনি বাড়ি যাবেন। তাহলে জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টে মাসকে আল্লাহ তাআলা একসঙ্গে হারাম, মানে নিরাপত্তার মাস। তার কারণ আরব জাতির মধ্যে লুটতরাজ করা ছিল এটা জাতীয় স্বভাব, এটাকে তারা অপরাধ মনে করতো না। লুটতরাজ কে করতে পারে? কাফেলা কোথার থেকে যাচ্ছে গে লুটতরাজ করে নিয়ে আসে, এটা তাদের গৌরব, এটা বাহাদুরি ছিল তাদের, এটাকে তারা অপরাধ মনে করতো না। কিন্তু ইসলামে সেগুলো বলছে যেগুলো হারাম। তো এই জন্য এই 3টে মাস। আর হলো রজব মাস হলো আপনার উমরা করার জন্য। বর্তমান সমাজে উমরার প্রতি মানুষের খুব টেন্ডেন্সি। তো এটা আপনারা, আমরা মস্তার কথা বলবো যে হজটা হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ। কাজে অনেকে মনে করে যে হজ করতে অনেক টাকা লাগবে, তাতে উমরা করি, এরকম টেন্ডেন্সি কিন্তু খুবই খারাপ। হজ হলো ফরজ। আপনি মসজিদে ঢুকছেন, এখন যদি ফরজ নামাজ না পড়িয়া 2 রাকাত সুন্নাত আর অন্য সুন্নাত পড়ে বাইর হয়ে যায়, তা আপনার কেমন হলো? জোহরের নামাজের ওয়াক্তে মসজিদে ঢুকিয়া ফরজ না পড়িয়া সুন্নাত পড়ে বাইর হয়ে গেলেন, তা আপনি কেমন লাগলো আপনার? হজটা হলো ফরজ আর উমরা হলো নফল। হজ করবেন, তারপর উমরা করবেন, বা হজের আগে উমরা করেন, হজ সামনে আপনার আছে। হজের জন্য তো সময় আছে, সময় মতোই হজ করতে হবে। আপনি আগে মক্কা গেলে সময় থাকলে আগে উমরা করেন, হজ করবেন, তারপরে উমরা করেন, উমরা সবসময় করতে পারবেন। কাজেই এটা যেন না হয় যে আমি মক্কা যাওয়ার কাজ, কাবাঘর তওয়াফ করার কাজ, এটা তো উমরা হয়েছে, এটা তো 1.5 লাখ টাকা হয়তো আমি 5 লাখ টাকা কেন খরচ করব? খরচ আপনার না থাকলে আপনি করিয়েন না। আপনাকে আল্লাহ না থাকলে বলে নাই করতে, কিন্তু আসে তারপরও মনে করেন যে উমরা করছি, এটা যেন না হয়। আর যারা কম টাকা আসে তারা আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমাকে হজের তৌফিক দিন, তা আল্লাহ দিতে পারে। এটা আপনি যদি নিয়াত করেন, আল্লাহকে বলেন যে আল্লাহ আমার কাছে 2 লাখ আছে আর 3 লাখ তো নাই, আমাকে আপনি হজের তৌফিক দেন, তা আপনি অপেক্ষা করে দেখেন, আপনাকে আল্লাহ তৌফিক দিয়েও দিতে পারে। আর না পারলে তখন সেটা আলাদা কথা। কিন্তু এই বিষয়টা কিন্তু এই উমরাটা, এটা একটা মানে মনে হয় যেন এটা আমরা সবাই করি, এটাই একটা বড় কিছু। এটা যারা এই প্রতিষ্ঠানের ব্যবসা বাণিজ্যের সাথে লিপ্ত আছে তারা মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করছে এই বিষয়টা, শরিয়াতকে উপেক্ষা করে। তো আল্লাহ তাআলা বলেন কাবা, এটাকে আল্লাহ তাআলা বাইতুল হারাম, এটা সম্মানিত গৃহ। কাবা মানে চৌকোনা বিশিষ্ট ঘর, চতুষ্কোণ বিশিষ্ট ঘর, এটাকে কাবা বলা হয়। তো এই ঘরটা হলো মানুষের অবস্থানের স্থল। আর শহরে হারাম, এই মুহররম মাসগুলি, অল হাদিয়া, কোরবানির পশু, কালায়দা, এটাও কোরবানির পশু, কিন্তু ব্যবধান হলো হাদিয়া হলো কোরবানির বড় পশু, আর কালায়দা হলো কোরবানির ছোট পশু। ছোট পশু যেগুলো, এগুলোর গলায় দোয়াল পরাইয়া ছেড়ে দেওয়া হয় কোরবানির জন্য, এবং ওগুলো আপনা হাঁটতে হাঁটতে মিনায় যাবে, মানুষরা দেখবে যে গলায় দোয়াল পরানো, এটা কোরবানি, তো যে কোনো লোক ওটা জবাই করে দেবে। আর হাদিয়া হলো কোরবানির বড় পশু, উট, গরু, এগুলো বড়, এগুলো হাদি, এবং এগুলিকে উটের উপরে লোহা দ্বারা হালকা একটু আশ্রয় দেওয়া হয়, ফলে অল্প রক্ত প্রবাহিত হয়, তখন এটা বোঝাবে যে এটা কোরবানির পশু। এটা কেউ পথে এটাকে বাধা দিবে না, ওটাকে মিনায় যেতে দেবে সবাই। তো এই কোরবানির পশুর এই চিহ্নটা জাহিলিয়াতেও ছিল, ইসলামে এটাকে রহিত করা হয়নি। জাহিলিয়াতে ওরা কোরবানির পশুকে ওরকম চিহ্নিত করে কোরবানির জন্য ছেড়ে দিত। ইসলাম আসার পরও এই হুকুমটা রহিত আল্লাহ করেন নাই, ওটা ওভাবে চলুক, ওভাবেই হোক। এই জন্য হাদিয়া আর কালায়দা 2টা ভাগ হয়ে গেল। হাদি হলো বড় কোরবানির পশুগুলি, আর কালায়দ হলো ছোটগুলি, যেগুলো গলায় দোয়াল পরানো হয়, কারণ ওগুলোকে জখম করলে পশুর ক্ষতি হতে পারে। জালিকা লিতা'লামু, এগুলি এই জন্য বলা হয়েছে যে তোমরা জেনে নেবে, আন্নাল্লাহ ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যা কিছু আকাশের মধ্যে আছে, যা কিছু পৃথিবীর মধ্যে আছে, এই সব কিছু আল্লাহ জানেন। কাজে আল্লাহ তাআলা যা বলেছেন তোমরা যদি সঠিকভাবে পালন না করো, গোজামিল করো, বা মনের মধ্যে অন্য কিছু
ভাব পোষণ করো, আল্লাহ কিন্তু সব জানে। আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয় সম্পর্কে অবহিত আছেন, অবগত আছেন। কাজেই তোমরা আল্লাহকে ফাঁকি দেওয়ার সাহস কেউ করো না। এলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, এবং জেনে রাখো আল্লাহ তাআলা কঠিন শাস্তি দানকারী। তোমাদেরকে যে বিধান বলা হলো, এ যদি লঙ্ঘন করো তো জেনে রাখো আল্লাহ তাআলা কঠিন শাস্তি দানকারী, এবং সাথে সাথে এটাও জেনে রাখো আন্নাল্লাহ গাফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। দুটোই জেনে রাখো। ক্ষমা পাওয়ার যোগ্য হলে ক্ষমা আল্লাহ করবেন, আর যদি শাস্তির যোগ্য আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আল্লাহ যদি শাস্তির যোগ্য অপরাধীকে ক্ষমা করে দেন, এটা আল্লাহর ওয়াদা খেলাফ হবে না, এটার নাম হবে দয়া করা, রহম করা, করুণা করা। কথা বলছেন? কারোর সাথে লেনদেনের ওয়াদা থাকলে পূরণ করবেন, আর ভঙ্গ করলে ওয়াদা ভঙ্গ হবে। কিন্তু কাউকে দেবেন আরে আমি 10টা পিটান লাগাবো, এটা আপনি মাফ করে দিলে এটা হবে ক্ষমা, এটা ওয়াদা খেলাফ হবে না। আমি পিটান দেওয়ার ওয়াদা করছিলাম, আমি দিতে পারলাম না, পিটান তো ওয়াদা খেলাফ হয়ে গেল নাকি? ওয়াদা খেলাফ তো মুনাফিকের আলামত, কিন্তু এটা না, এটা হবে ক্ষমা, এটা ওয়াদা খেলাফ না। এলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব আন্নাল্লাহ গাফুর রহিম, জেনে রাখো আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ বলেন মা আলার রাসূলে ইল্লাল বালাগ, রাসূলের আর কোনো কাজ নাই প্রচার করা ছাড়া, দাওয়াত পৌঁছিয়ে দেওয়া ছাড়া রাসূলের আর কোনো কাজ নাই। কে হেদায়েত গ্রহণ করলো, কে করলো না, কে মানলো, কে মানলো না, এটা দেখার দায়িত্ব রাসূলের না। এ দায়িত্ব যদি রাসূলের না থাকে তো আমাদেরও না, তাহলে আমাদেরও না। আমাদের কাজ হলো বালাগ। এখন আমরা সঠিক প্রচার করছি কি না, এটা কিন্তু তিলে তিলে আমাদের পরীক্ষা করে দেখা হবে, যে তুমি সঠিক প্রচার করছো না তুমি ওই নামকে আসতে হাদিস এগুলো নিয়ে তুমি শোরগোল করছো। কোরআন তুমি সঠিকভাবে প্রচার করছো কি না, এটা কিন্তু জিজ্ঞাসা করা হবে। এই জন্য আল্লাহ বলেন মা আলার রাসূলে ইল্লাল বালাগ, রাসূলের আর কোনো কাজ নাই প্রচার করা ছাড়া। সে সঠিকভাবে প্রচার করবেন, কোনো একটা আয়াত প্রচার করতে বাকি থাকবে না, এবং কোনো অবস্থাতেই কোনো ভুল ত্রুটি বা গোপন করা এগুলি থাকবে না, সব স্পষ্টভাবে প্রচার করতে হবে। আমরা যেগুলি নিজেরা প্রচার করতে ভয় পাই, হুজুরে আলেম, আমি আলেম, আপনারও এরকম 5 জন আলেম আছেন, আল্লাহ বলছেন আলেমদের বড় দলটা জালেম। এখন প্রচার করতে গেলে তো আমাদের সমস্যা, আরে আল্লাহ কোরআনে আলেমদের বড় দলকে জালেম বলছে। আর এটা যদি পরিষ্কার না করা হয় তা আপনার এমন বিপদে পড়বেন, দেখবেন যে বিরাট লেবাসধারী একটা লোক, তার ভিতরের কাজগুলি এমন এমন খারাপ, আপনি দেখে মনে করেন যেগুলো আসলে জায়েজ আছে, হুজুরে আমাকেও কয় না। কি শয়তান তো এইভাবেই বুঝাইবে, যেগুলো আসলে জায়েজ আছে, এই হুজুরের সুদের কারবার করে, হুজুরের টাকা সুদের লেনদেন লগ্নি করছে, আসলে জায়েজ আছে, হুজুরে আমাদেরকে বলে না। এভাবে যারা আলেমদের মধ্যে যে আমরা জালেম আছি, এটা যদি আমরা না জানেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো আলেমকে অনুসরণ করবেন, বিপদে পড়বেন। কাজেই ডাক্তার মানেই যে কোনো ডাক্তারের চিকিৎসা আপনি ভালো করবেন না, শিক্ষক মানে যে কোনো শিক্ষকের শিক্ষায় আপনার ছেলে ভালো রেজাল্ট করবে না। এগুলো যেমন পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে পৃথিবীতে, ওরকম কিন্তু আলেম ওলামাদের বিষয় তাকে গ্রহণ করার আগে তাদেরকে পরীক্ষা করে নেওয়া, এটা আপনার জন্য জরুরি। কাজে বেশভূষা, লেবাস, পোশাক, অ্যাডভার্টাইজ, হ্যাঁ আলেমদের আবার অ্যাডভার্টাইজ থাকে, উনি এই, উনি এই, উনি অমুক তমুক, এইসবগুলিতে আপনারা ভুলবেন না। আপনারা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে একটা মানুষকে অনুকরণ করবেন, তাহলে বিপদগ্রস্ত হবেন। যেটা এটা কোরআনের কথা, এটা কোনো ছোটোখাটো কথা না, যে আলেমদের বড় দলটা জালেম, পরের দলটা মধ্যমপন্থী, তারা ভালোতেও নাই মন্দতেও নেই, নীরব মধ্যমপন্থী, আর ছোট দলটা হলো সাবিকুম বিল খায়রাত বিইজনিল্লাহ, সূরা ফাতিরের 32 নম্বর আয়াত দেখেন। বড় দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা হলো সৎকর্মে অগ্রগামী। এগুলি বুঝে শুনে আপনাদের পথ পরিষ্কার করে যেতে হবে পৃথিবীর থেকে। মা আলার রাসূল ইল্লাল বালাগ, রাসূলের উপরে প্রচার করা ছাড়া অন্য কোনো দায়িত্ব নাই। আল্লাহু ইয়ালামু মা তুবদুন ওয়া মা তাকতুমুন, আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। কুল, আপনি বলে দেন লা ইয়াস্তাবিল খাবিসু ওয়াত তাইয়্যিবু, পবিত্র এবং অপবিত্র সমান নয়। এ তো আমরাও বুঝি, পবিত্র এবং অপবিত্র সমান নয়। এখন আপনি উযু গোসল করে পবিত্রতা অবলম্বন করে ঠিক আছে, কিন্তু যে মোশেক সে কিন্তু গোসলে পবিত্র হবে না, তাকে তার পবিত্র, মোশেকদের পবিত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। মোশেক যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন সে পবিত্র হবে, শিরক মুক্ত হয়ে যাবে। আর মোশেক যতক্ষণে লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ কোনো পানি দিয়ে ধুইলে মোশেক পবিত্র হবে না। এটা আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মোশেকরা নাপাক।
ফালা ইয়াকরাবুল মসজিদুল হারামা বা'দা আমিম হাযা, এবছরের পরে আর মসজিদে হারামের কাছে তারা আসবে না। এটা হলো মক্কা বিজয়ের পরে 1 বছর পর্যন্ত মুশরিকদেরকে মক্কা ঘরে যাওয়া তওয়াফ করার অনুমতি ছিল, কিন্তু 1 বছর পরে আর এই অনুমতি থাকে না। এই অনুমতির কারণ 4 মাস, কারোর জন্য 6 মাস, বিভিন্ন মেয়াদে সর্বোচ্চ 1 বছর মুশরিকদের কাবা ঘরে যাওয়ার অনুমতি ছিল। তারপরে তাদেরকে কাবা ঘরে মুশরিক অবস্থায় যেতে নিষেধ করে দেওয়া হয়েছে, এখনও নিষেধ। তা আল্লাহ বলেন পবিত্র এবং অপবিত্র সমান নয়। ওয়ালাউ আযাবাকা কাসরাতুল খাবিস, যদিও অতি নাপাক আপনার কাছে খুব আশ্চর্য লাগে, পছন্দনীয় মনে হয় যে বেশভূষা এমন সুন্দর, কিন্তু আল্লাহ বলেন না, যদি এই অতি খবিস যেটা অপবিত্র এটা আপনার কাছে যদি ভালোও লাগে, তো এই অধিক অপবিত্র এটাকে আপনি কখনো গ্রহণ করবেন না। এটা খবিস তো খুব অপবিত্রই। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা তোমরা আল্লাহকে ভয় করো, জ্ঞানীরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা জয়যুক্ত হতে পারবে। তা আল্লাহ যেগুলো বলছেন এগুলি মানে পালন করার নামে হচ্ছে আল্লাহকে ভয় করা। আর আমি আল্লাহকে ভয় করি, হ্যাঁ একেবারে আল্লাহকে ভয় করি, আমি লাফাইয়া জিকির করি, বেহুশি করি আল্লাহকে, এটা না। আল্লাহকে ভয় করার অর্থ হলো যেটা বলছে সেইটা আপনি মানবেন, সেটা বারণ করছে তার থেকে বিরত থাকবে, এটা নাম আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় কোনো শো করা না, একটা দেখানো কিছু না যে ও আপনার আল্লাহ জিকির করে করে একাল পড়িয়ে গেছে, না। এ তো সাহাবায়ে কেরামরা বলছে যে কোরআন শুনলে বা জিকিরে যারা বেহুশ হয় তাদের মধ্যে শয়তান আসে, শয়তানি ওকে বেহুশ করে, ফলে ও আল্লাহর কোরআনের আর কোনো কথা শুনতে পায় না, ও বঞ্চিত হয়ে যায়। কাজে যারা বেহুশ হয় তাদের মধ্যে শয়তান ঢোকে, ভালো মানুষ বেহুশ হবে না। তো বেহুশ হবে কারণ শুনবেন, লক্ষ্য করবেন, বেহুশ হলে শুনতে পারবেন। এখন ওই যে হাদিস আছে না, আল্লাহকে এমনভাবে ডাকো, ডাকতে ডাকতে তোমার মানুষ পাগল কয়, এগুলি কথা ঠিক না। আল্লাহকে ডাকলে মানুষ পাগল হবে কেন? আল্লাহকে যারা ডাকবে তারা সবচেয়ে মহাজ্ঞানী হবে, তারা বড় জ্ঞানী হবে, তারা পাগল হবে কেন? এই কিন্তু সমাজে এই মূর্খ শ্রেণীর মধ্যে আছে আল্লাহর পাগল। আল্লাহর পাগল কেন? আল্লাহ বলে তুমি পাগল হো, আল্লাহ বলছে তুমি জ্ঞানী হও, তুমি জ্ঞানী হও, এটা আল্লাহ বলছে, তোমাকে আল্লাহ পাগল হতে বলেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম ওয়া ইন তাসআলু আনহা ইউনাজ্জালুল কুরআনু তুবদা লাকুম আফাল্লাহু আনহা আল্লাহু গফুরুন হালিম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, বিভিন্ন বিষয় সম্পর্কে তোমরা অধিক প্রশ্ন করিও না। আল্লাহ যেটুক বলে, রাসূল যেটুক বলেন, ওইটুক শুধু চুপ করিয়া মানার চেষ্টা করো, প্রশ্ন করো। প্রশ্ন করাটা আল্লাহ পছন্দ করেন না। আমাদের কাছে মানুষ খুব জটিল জটিল প্রশ্ন করে, যেগুলো তার না করলেও হয়, কি এটা মানুষের স্বভাব। মানুষ হলো ইনকুইজিটিভ, জন্মগতভাবে মানুষ অনুসন্ধিৎসু। কিন্তু আসলে আল্লাহ কি বলেন যে তোমরা প্রশ্ন করো না, অধিক প্রশ্ন করো না। ইন তুবদা লাকুম তাসুকুম, তোমরা যে বিষয়ে প্রশ্ন করছো এটা যদি প্রকাশ করে দেওয়া হয় তা তোমাদেরই খারাপ লাগবে। তোমরা যে বিষয়ে প্রশ্ন করছো এটা যদি প্রকাশ করে দেওয়া হয় তা তোমাদেরই খারাপ লাগবে। অনেক যে বলতো ইয়া রাসূলুল্লাহ আমার বাবাকে, তো আরব দেশে তো জেনা ছিল একটা কমন, আরবে মানে ব্যাপকভাবে জেনার প্রচলন ছিল। কার বাপকে এটা যদি আল্লাহ রাসূল বলে দেন তা তোমার খারাপ লাগবে। তা আল্লাহ বলেন যে বেশি প্রশ্ন করিও না, যদি আল্লাহ প্রকাশ করে দেয় তো তোমাদের এটা খারাপ লাগবে। একজনে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ হজ ফরজ কি আমাদের জন্য এবছরের জন্য না প্রতি বছরের জন্য? এই প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন না করাই ভালো ছিল, কিন্তু হজ তো জীবনে একবার করলে হয়। কিন্তু ওই লোকটা প্রশ্ন করলো আলে আমেনা হাজা, এটা শুধু আমাদের এই বছরের জন্য না আবাদুল্লাবাদ সারা জীবন প্রতি বছর হজ করতে হবে? তা আল্লাহ বলেন যদি আমি এটা এখন বলি যে প্রতি বছর করতে হবে, তাই এটা আল্লাহর পক্ষ থেকে এটা তোমার জন্য প্রতি বছর ফরজ হবে। তাই প্রশ্ন করিও না, প্রশ্ন করো না। আল্লাহ যা বলছেন আমি শোনাচ্ছি এবং এটার ব্যাখ্যা আমি দিচ্ছি, এইটা শোনো, আমি যা বলি তাই শোনো, জিজ্ঞাসা করো না। কাজে এই জন্য অধিক প্রশ্ন করা এটা অবশ্য জ্ঞানের জন্য আপনি প্রশ্ন করতে পারেন, মানুষের মনের চাহিদা, কিন্তু তার মধ্যেও সংযমী হইতে হবে। প্রশ্ন খুব বেশি করা কখনোই ভালো না। নিজে নিজে বোঝার চেষ্টা করেন, আল্লাহর কাছে জ্ঞান চান। হ্যাঁ, এটা প্রশ্ন করাটা এটা অনেক ক্ষেত্রে খারাপ। প্রশ্ন করলে অনেক সময় ওস্তাদরা বেজার হন। আমার ছাত্র জীবনে আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, কিন্তু আমি
কোনোদিন যদি না বুঝতে পারছি তো শিক্ষককে জিজ্ঞাসা করি না। এই জন্য জিজ্ঞাসা করলে শিক্ষক মনে করবে যে ও বেরেনি ছিল, ও জানে আমাকে ঠকাবার জন্য বোধহয় প্রশ্ন করছে। এইটা শিক্ষক মনে করে কিনা এই ভয়তে আমি অনেক সময় না বুঝেও প্রশ্ন করি নাই। তারপর নিজে এটা বোঝার চেষ্টা করছি, আল্লাহ হয়তো বোঝার তৌফিক দিছে। তা আমি এটা ভয় করছি যে আমি প্রশ্ন করলে শিক্ষক আমাকে সন্দেহ করতে পারে। এই জন্য প্রশ্নের ব্যাপারটা হলো কি, অনেক সময় মন খারাপ হয়, আমাদেরও মন খারাপ হয়। মানুষ এমন প্রশ্ন করে যেটা জরুরি না, এগুলি প্রশ্ন করে। ইলিন কোথায়, সিজিন কোথায়? তা আমি বলি আপনি কোথায় সেটা বলেন, আপনার ঠিকানাটা বলেন তো, যে কোন জায়গায় আপনার ঠিকানা। আপনি যে পৃথিবীতে বসে আছেন এটা তো আপনাকে নিয়ে উড়ে বেড়াচ্ছে, ঘন্টায় 43,200 মাইল বেগে আপনাকে নিয়ে যাচ্ছে। তা আপনি কোথায় আছেন সেটা বলেন। ইলিন সিজনের খবরটা পরে নেবেন। এটা হলো আমাদের জ্ঞানের অভাব, আমরা জানি না। এটা তো কোরআনে আল্লাহ বলছেন অকুল্লন ফি ফালাকি ইয়াসবাহুন, এই তোমাদের সামনে যা কিছু দেখতে পাচ্ছ সবগুলি আকাশে উড়ে বেড়াচ্ছে। তো এখন উড়ে বেড়াবার গতি, আমাদের পৃথিবীটার গতি হলো 43,200 মাইল বেগে ঘন্টায়। তো আপনার ঠিকানা কোথায়? জাহাজের সিট করিয়ে বসে আছেন, ওইটা আপনার ঠিকানা হলো কি? রেলগাড়ির টিকিট করিয়ে সিটে বসেন, ওইটা আপনার ঠিকানা হলো? তো রেলগাড়ির টিকিট করিয়ে যে সিটে বসেন ওটা যদি আপনার ঠিকানা না হয়, এই পৃথিবীতে আপনি যেখানে বসা আছেন এটা আপনার ঠিকানা না। সুবহানাল্লাহ বলেন, সত্য কিনা বলেন? যে আপনি রেলগাড়ির টিকিট করে যে সিটে বসেন আপনার ঠিকানা না। আর এই পৃথিবীতে আপনি যে জায়গায় একটু বেশি জায়গা নিয়ে বসছেন এটা আপনার ঠিকানা না। ঠিকানা আপনার সামনে, আপনার ঠিকানার সামনে, এটা আপনাকে জানতে হবে। এই জন্য আল্লাহ বলেন ইন তুবদালাকুম তাসুকুম, তোমাদের জন্য যদি এই বিষয়গুলি উন্মুক্ত করা দেওয়া হয় তোমাদের খারাপ লাগবে। ওয়ান তাসাল্লাহি নুজাল কোরআন তুবদালাকুম, আর কোরআন যখন নাজিল হতে থাকে তখন তোমরা কোনো বিষয়ে প্রশ্ন করলে সেটা কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলে দেবেন। কোরআন নাজিল হওয়ার যুগ যখন চলতে থাকে এই সময় প্রশ্ন করলে বিষয়টা কিন্তু আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। কাজে এই জন্য তোমরা এগুলো প্রশ্ন করো না। আল্লাহ যা বলেন, রাসূল যা বলেন ওইটি শুনে ওইটার মধ্যে তোমরা সীমিত থাকো, আর আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে বোঝার তৌফিক দেন, কিন্তু প্রশ্ন করিও না। কোরআন নাজিল হওয়ার সময় প্রশ্ন করলে বিষয়টা আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেবে, বলে দেবে যে এটা এই, তখন তোমরা বিপদে পড়বে। আল্লাহ গাফুরুন হালিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অনেক ধৈর্য। হালিম মানে পেশেন্ট, মানে খুব ধৈর্যশীল। আল্লাহ তাআলা অতি ধৈর্যশীল। কাজে এই জন্য আল্লাহ তাআলা তোমাদের এই আমলের জন্য শাস্তি দেন না। কদ সাআলা কওমুম মিন ক্বাবলিকুম, তোমাদের আগের জাতিরা এভাবে প্রশ্ন করেছে নবীকে এভাবে প্রশ্ন করেছে, এবং নবীকে তারা প্রশ্ন করে তারা বিপদগামী করতে চেয়েছে, কিন্তু সুম্মাসবাহু বিহা কাফিরিন, তারপর নবী যখন বিষয়টা স্পষ্ট করে বলে দিয়েছেন, বলে দেওয়ার পরে তারা কুফরি করেছে, সেটা তারা পালন করতে সক্ষম হয় নাই। কাজে প্রশ্ন করলেই জটিল হবে। আর প্রশ্ন যদি না করো তা রাসূল যা বলেন, আল্লাহ যা বলেন ওর মধ্যে তোমরা সীমাবদ্ধ থাকো। আর প্রশ্ন করলে তার উত্তর যতই দেবে ততই তোমার জটিলতার মধ্যে পড়ছে না? বনি ইসরাঈল দিয়ে বলছে একটা গাই কেন, একটা গাই জবাই করো। তো একটা গাই জবাই করলেই তো হতো। তো এটার রং কেমন, বয়স কত গরু আমাদের আছে, এই করতে করতে একটা গরুই পাওয়া গেল। সেই গরুটা তাদেরকে কি দাম দিতে হলো? চামড়ার মধ্যে যতগুলি স্বর্ণ মুদ্রা ধরে এই মুদ্রা দিয়ে গরুটা তারা কিনতে বাধ্য হলো। এটা কিন্তু প্রশ্নের কারণে। প্রশ্ন না করলে একটা গরু জবাই করছে, একটা গরু ধরিয়ে যাবে দাও, কিন্তু প্রশ্ন। এই জন্য আল্লাহ বলেন যে প্রশ্ন করলে যে অবস্থাটা হবে বিষয়টা আরও পরিষ্কার করে আল্লাহ দেবেন, কিন্তু তখন তোমাদের জন্য এটা পালন করা জটিল হবে, এবং তোমরা না পেরে তোমরা এটাকে অস্বীকার করবে, তোমার কাফের হবে। কাফের মানে অস্বীকার করবে। এরপর আল্লাহ বলেন মা জাআল্লাহু মিন বাহিরাতুম ওয়ালা সাহিবাতুম ওয়ালা ওসিলাতুম ওয়ালা হাম, এই বিষয়গুলি হলো বাহিরা, সাহেবা, ওসিলা, হাম। এগুলি হলো আরব দেশের মুশরিকরা কাল্পনিকভাবে পশুর ব্যাপারে এটা করত। বাহিরা হলো এমন পশুকে, মানে বয়স্ক পশুকে তারা চিহ্নিত করে ছেড়ে দিত যে এই উটের পিঠে সওয়ার হওয়া হবে না, এই উটের দুধ পান করা হবে না, এই উটকে ছেড়ে দেওয়া হলো, এর উপরে একে কেউ বাধা দিবে না, যেখানে সে সেখানে খাবে, যার খেতে যাবে সেই খেতে খাবে, ইটকেও বাধা দিবে না। এভাবে তারা এই বাহিরা উট করতো। আর সাহেবাটাও ঠিক ওই একই ধরনের, যে এটাকে আমার দেশে আছে যে এটা কি, এটা ছাগল ছাড়িয়ে দেওয়া, ছাগল ছাড়িয়ে দিয়েছে কার নামে, গাজীর নামে, কালুর নামে, না আল্লাহর নামে, কার নামে, এই সার এটা ছাড়িয়ে দেওয়া বলদ, এটা কেউ বাধা দেবে না, এরা সবাই খাবার খাবে, এই যে ছাড়িয়ে দেওয়া। এগুলো হলো এই বাহিরা, সাহেবা, ওসিলা, হাম, এগুলি সব একই ধরনের।
ওসিলা হলো বকরি, বকরির মধ্যে এক শ্রেণীর বক্তিকে তারা হারাম ঘোষণা করত। আর হামি হলো এক শ্রেণীর উট, যে উটটার সম্পর্কে বলা হয়েছে যে উট অন্তত 10টা উটনিকে গাভিন করেছে, এই ধরনের উটকে তারা হামি বানাইয়া এটাকে ওরকম ছেড়ে দিত। এটাকে কেউ স্পর্শ করবে না, এটাকে কেউ বাধা দেবে না, এই স্বাধীনভাবে চলাফেরা করবে। এই ধরনের জাহিলিয়াত তারা কতগুলি পশু, গরু, ছাগল, উট, এগুলিকে এভাবে তারা মানে হারাম করতো। যেটা হারাম এটার ব্যবহার করা হারাম, দুধ খাওয়া হারাম, সওয়ার হওয়া হারাম, এটা গোশত খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না। তা আল্লাহ বললেন যে এইগুলো আল্লাহ বলে নাই, তোমরা যে পশুগুলো এইভাবে নিজের ইচ্ছা এইভাবে বলে বলে হারাম করেছো, এটা আল্লাহ বলে নাই। ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আল্লাহে কাযিবা, বরং কাফেররা আল্লাহর উপরে মিথ্যা রচনা করছে। কাফেররা বলছে আল্লাহ আমাদেরকে বলছে, কিন্তু আল্লাহ বলেন আমি বলিনি। কথা বলতে পারছেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাযীনা কাফারু ইয়াফতারুনা আল্লাহল কাযিবা, কাফের আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে, মিথ্যা বলছে যে আল্লাহ এটা আমাদেরকে বলছে, কিন্তু আল্লাহ বলেন আমি এটা বলি নাই। ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশরা বিষয়টা জানে না। কাজে এইভাবে নিজের ইচ্ছায় কাল্পনিকভাবে কোনো পশুকে হারাম করা, এটা আমাদের দেশে এখনও আছে। জঙ্গলে আপনি গরু, ছাগল পাবেন, মুরগি পাবেন, কি এগুলো গাজীর নামে ছেড়ে দেওয়া হয়েছে। কোন গাজী কোন আল্লাহর ওলি ছিল কি থাকতেই পারে, কিন্তু এই জন্য তো তার নামে পশু ছেড়ে দেওয়ার কোনো বিধান থাকবে না। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, যখন তাদেরকে বলা হয় যে আসো, ওই দিকে আসো যা আল্লাহ নাজিল করছেন, আল্লাহ যা নাজিল করছেন এবং রাসূলের প্রতি যা নাজিল হয়েছে এর প্রতি তোমরা আসো। কলু, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য ওগুলোই যথেষ্ট যার উপরে আমরা আমাদের বাপদাদাকে পেয়েছি। আমার বাপদাদাকে আমরা যে নিয়ম রীতির উপরে পেয়েছি ওটাই যথেষ্ট, আমরা রাসূলের কথা নূতন কথা শোনা করার দরকার নেই। আল্লাহ বলেন আওলাকানা আবুল্লাহ আলমুল্লাহ সাহিমুল হেদাদুন, যদি এমন হয় বিষয়টা যে তাদের বাপদাদারা কিছু জানতো না, কোনো হেদায়তপ্রাপ্তও ছিল না, তারপর কি অন্ধভাবে বাপদাদা অনুসরণ করবে? বাপের মতো বাপের অনুসরণ করা যায়, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, এই হলো এই বাপের মতো বাপ, এর অনুকরণ করা যেতে পারে। কিন্তু এখানে বলেন যে বাবারা হেদায়তও প্রাপ্ত হয় না আর জানেও না কিছু, এইরকম বাপের অনুকরণ করবে তোমরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে রক্ষা করো, তোমাদের উপরে নিজেদেরকে রক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা বিপদগামী হয় তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। ইযা ইহতাদাইতুম, যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থাকো। ইলাল্লাহি মারজিকুম, তোমাদের সকলের ঠিকানা আল্লাহর প্রতি, আল্লাহর কাছে, জামিয়া, সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদেরকে খবর দেবেন যা তোমরা পৃথিবীতে করতেছিলে। এই আয়াতটা খুবই একটা বিরাট ব্যাপার। এখানে আল্লাহ বলছে আমাদেরকে আগে বলা আছে যে তোমাদের কাজ হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা তো ফরজ। তো এই আয়াতে কিন্তু আমাদের বিষয়টা শিথিল করে দিলেন, নিজেদেরকে বাঁচাও, তোমরা নিজেদেরকে বাঁচাও, যারা ক্ষতি করে তাদের দ্বারা তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, নিজেদেরকে বাঁচাও। এটা হলো আমাদের একেবারে সর্বশেষ মুক্তির একটা পথ। আপনি নিজে জেনে শুনে আপনার অন্যায় করেন না, আপনি পারিবারিকভাবে পর্দা মেনটেন করে এটা আপনি করে, এটা আপনার নিজের দখলে। কিন্তু পারিবারিকভাবে পর্দা কয়টা লোকে মেনটেন করে? আলেমদের মধ্যে মনে হয় শতকরা একজন এটা করে না। তাহলে আলাইকুম আনফুসাকুম ওয়াসসালাম সেটাও আপনি করছেন না। তুমি নিজেকে রক্ষা করো, তুমি নিজে কখনোই সুদের কারণে স্বেচ্ছায় ঢুকিও না। এখন আপনার বাড়ির ট্যাক্স দিতে হবে, আপনার বিদ্যুৎ বিল দিতে হবে, পানির বিল, এতে যদি ওরা সুদ ঢুকাই দেয় এটা আপনি করতে পারবেন না কিছু। আমরা বাজারে কেনাকাটা করি, সব জিনিসে ভ্যাট ট্যাক্স আছে, এটা না দিলে আমরা কিনতে পারবো না, এটা আপনার না, এটা ওরা করছে, এটা ওরা বুঝবে, কিন্তু আপনি নিজে ঢুকিয়েন না। এটা কিন্তু কথাটা সেটা যে নিজেকে তোমরা রক্ষা করো। তো যে বিষয়গুলি আপনার নিজের মধ্যে, আপনি পর্দা রক্ষা করবেন, আপনি আপনার এই শালা বউ, চাচাতো বোন, মামাতো বোন এদের সাথে দেখা দেওয়া যায় নাই, এটা আমরা কয়জন আমি মেনে চলছি বলেন? ভাবির সাথে, চাচির সাথে দেখা দেওয়া যায় নাই, এটা আমরা কয়জনে মেনে চলছি? তা আল্লাহ বলছেন নিজেদেরকে বাঁচাও, তাহলে আমি তোমাদেরকে মাফ করব। এখন তোমরা নিজেদের মধ্যে যেটা পারো সেটাও যদি না করো তাহলে তোমরা তো শাস্তি ভোগ করবেই। এই জন্য আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে রক্ষা করো, যারা বিপদগামী হয়েছে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে থাকো। এই জন্য আপনার ক্ষমতা বলে যতখানি আপনার অধীনে যেটা আছে,
আপনার পরিবারকে আপনি যদি পর্দার মধ্যে রাখেন তো এটা আপনাকে রাষ্ট্র বা অন্য কেউ বলবেন না যে পর্দার বাইরে বাইর করো। আপনি যেভাবে ছেলে মেয়ে লালন পালন করেন সেভাবে করেন, আপনি নিজে সেভাবে চলাফেরা করেন। কিন্তু এগুলি যে সমাজের অবস্থা কতই খারাপ, আমরা কোনো কোনো জায়গায় মাহফিল করতে গেলে দেখছি ম্যাডাম আমাদেরকে খাবার পরিবেশন করার জন্য বেরিয়ে আসতেছে। তখন আমরা লজ্জায় কি বলবো কি না বলবো, অনুরোধ করি যে ম্যাডাম আপনি থাকেন, আমরা যারা আছি ম্যানেজ করতে পারবো। কিন্তু এটা তো তাকে শিক্ষা দেওয়া, সে মহিলা মানুষে মনে করছে যে এই ম্যাডামে খাবার সর্ব করলেই বোধহয় হুজুরে খুব খুশি হবেন, কথা বুঝতে পারছেন। কিন্তু আসলে যেটা এতই অবস্থা যে আমাদের মনে হয় যখন পালাবো কোথায় না কি করবো, আমাদের খানাই বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা হলে। কাজে এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা নিজেদেরকে রক্ষা করো, যতখানি তোমার জুরিসডিকশনের মধ্যে, তোমার অধীনে, তোমার ক্ষমতায় যতখানি আছে সেখানে তুমি যদি মেনে চলো, তাহলে যারা বিপদগামী হয়েছে তারা তোমার ক্ষতি করতে পারবে না। কাজে এই জন্য এটা আপনাকে সর্বশেষ সীমানার কথা এটা নেই। আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকারের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে তুমি নিজেকে নিজে রক্ষা করো। কিন্তু তাও যদি আমরা রক্ষা না করি তাহলে তো আমরা আল্লাহর কাছে মুক্তি পাবো না। কাজে এই জন্য নিজেরা যতখানি সম্ভব সতর্ক হয়ে আমরা নিজস্ব আমরা যেন শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপে অংশগ্রহণ না করি।